এই জিৎ, হ্যাঁ শোন। আচ্ছা বলো। বলছিলাম যে কালই তো আমাদের ওই লটারির রেজাল্ট আউট, তাই তো? হ্যাঁ খাকান, হ্যাঁ, যদি তোমার টিকিটটা সত্যি সত্যি লেগে যায় কি করবে প্ল্যান করেছো? 10 কোটি না? 10 কোটি সত্যি অনেকগুলো টাকা না, কিছু প্ল্যান করা হয়নি। তো জানিস তো জিৎ, এখন না কেন নার্ভাস লাগছে বলি, এখন ভাবছি যে টিকিটটা না কাটলেই ভালো হতো। হ্যাঁ, আমার তো সব প্ল্যান করা হয়ে গেছে। কি প্ল্যান করলি? পুরো রেডি, সবাই মিলে সুইজারল্যান্ড যাব, 5 স্টার হোটেলে আমরা ডিনার করব। ধুর, অনেক টাকা, ওতে কুলোতে পারবি না, আমার খরচা করে উঠতে পারবি না তুই। হ্যাঁ, আরো কিছু প্ল্যান কর। আরো কিছু? অলির জন্য একটা আইসক্রিম পার্লার কিনে নেবো। আইসক্রিম তো গলে যাবে। আরে পার্লার কিনে নেবো। ও পার্লার কে? হ্যাঁ, তাহলে হতে পারে, তাহলে। হ্যাঁ, প্ল্যানটা ভালো না? হ্যাঁ। আরে ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, তোরা এই সকাল সকাল রাজাউজির মারতে বসেছিস, কি ব্যাপারটা কি? লটারি পেয়েছিস নাকি? পাইনি, তবে জিতবো। না, আমাকে বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে, খুব তাড়া। আসি। হ্যাঁ, তাড়া আছে, আমার তাড়া আছে, গেলাম। হ্যাঁ, শুনবে তো কথা। আরে কি ব্যাপার বলো তো, কেমন যেন চিটকে পালিয়ে গেল মনে হলো দুটোতে। ঠাকুরপো কি আজকে লটারির টিকিট কাটতে শুরু করেছে নাকি গো? ঠাকুরপো? আমার তো মনে হয় তোমার ছোটটাও আছে। ও তাই, ওর প্রায় টাকার দরকার পড়ে, ওর জন্যই না টাকা চাই প্রায়। দেখো ঠাকুরপো কিন্তু জেনে শুনে ওকে প্রশ্রয় দিচ্ছে। এটা কিন্তু দারুণ নেশা, একবার যদি এর খপ্পরে পড়ে না তাহলে বেরোতে পারবে না। ওই আগেকার দিনে দেখতে না, লোকে রেস খেলতো, একদম সংসারটাকে জলাঞ্জলি দিত। তুমিও না বলতে শুরু করলে একেবারে। বাবা তেমন কিছু না, পল্লবটা ছেলে মানুষ, শখ করে একদিন একটা লটারির টিকিট কেটেছে। ছেলে মানুষ একবার যদি ছোট জানতে পারে না, একদম কুরুক্ষেত্র বাঁধাবে। চুপ করো না, তুমি চুপ করো তো। তুমি আবার ছোটর কানে এসব কথা তুলতে যেও না। ও বলছি, তোমার নামে একটা টিকিট কেটে লাখ ট্রাই করবো। কি বললে? বলছি ওই প্রিয়াঙ্কার এফআইআরটা নিয়ে কি হলো? এমনি নানান ঝামেলার মধ্যে রয়েছি, আবার ওটা নিয়ে কেস কাচারি করতে হবে না তো? না স্যার, ওর কমপ্লেনের কোনো ভিত্তি নেই। আর থানার অফিসারকে আমি ইনডাইরেক্টলি বুঝিয়েও দিয়েছি যে এই কেসটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। তবে আমার কি মনে হয় জানেন স্যার, প্রিয়াঙ্কা এই কেসটা উইথড্র করে নেবে। তার কারণ ওর শ্বশুর মশাই নিজে একজন ক্রিমিনাল লয়ার। তো আমার তো মনে হয় উনি প্রিয়াঙ্কাকে সেই বুদ্ধি দেবেন। দিলেই ভালো। ও হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের এই অন্য বিষয়টা নিয়ে এবারে কিন্তু একটু নড়ে চড়ে বসতে হবে। ওটা নিয়ে তো আমিও ভাবনা চিন্তা করছি দিন রাত। সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স জমা দিতে হবে। এদিকে মুম্বাই অফিস থেকেও ফোন আসা শুরু হয়েছে, কিন্তু ওই প্রিয়াঙ্কার সিগনেচার ছাড়া যে কোনো কিছু সম্ভব হচ্ছে না। আসলে কি জানেন, এই কেসটা নিয়ে এতগুলো বছর কাটিয়ে দেওয়াই কিন্তু আপনার সব থেকে বড় ভুল হয়েছে। প্রিয়াঙ্কার 18 বছর হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যদি কেসটা উইথড্র করে নিতেন তাহলে কিন্তু এত ঝামেলা থাকতো না। আপনি এতগুলো বছর ধরে এতটা রিস্ক নিলেন, এখন তো প্রিয়াঙ্কাকে দিয়ে কোনোভাবেই কোনো পেপার সাইন করানো যাবে না। এখন বুঝতে পারছি ব্যাপারটা এত বছর ধরে ফেলে রাখাটা ভুল হয়েছে। উপায় তো একটা বার করতেই হবে। আপনি পেপার রেডি করুন, এত বছর যা হয়নি এবার সেটাই হবে। দেখুন স্যার, আমি তো পেপারস রেডি করতেই পারি, কিন্তু প্রিয়াঙ্কার সিগনেচার আমার চাই। এতগুলো বছর ধরে যে পরিশ্রম দিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা আমি তৈরি করেছি, সেটা না অনুপমা রায় না প্রিয়াঙ্কা কেউ তার কৃতিত্ব ফলো করতে পারবে না। সবটা আমার, সমস্ত সম্পত্তি আমার।
প্রিয়াঙ্কা, আমি আশা করেছিলাম তুমি পার্টিতে গিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলবে। আমার মান সম্মানের এতটুকু পরোয়া তুমি করো না, তাই না? সারাক্ষণ এমন একটা মুখ নিয়ে ওখানে দাঁড়িয়েছিলে যেন তোমাকে জোর করে ওখানে কেউ আটকে রেখেছে। সেটাই তো সত্যি। কি বলতে চাইছো তুমি? তোমরা তো আমাকে জোর করেই আটকে রেখেছো। তুমি কোথায়? তোমরা এতজন মিলে এই স্কাউন্ডলটাকে শায়েস্তা করতে পারছো না? ওকে এখান থেকে মেরে তাড়িয়ে দাও। আমার আর ঋষির ভালোবাসার কাছে আপনাকে হার মানতেই হবে। পারবে না প্রিয়াঙ্কা। ভালোবাসার শক্তি যতই থাকুক না কেন, এই বাড়ির মজুমদার আর ওই নিখিল বিশ্বাস এই দুজনের চেয়ে একটু কম। লোকটাকে কোনো রকম শাস্তি দিতে পারলাম না, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বাবা আমার সঙ্গে এরকম কেন করলো? পুলিশ অফিসার কি ইঙ্গিত করতে চাইছিলেন আমায়? সত্যি সত্যি কি অন্য কোনো কারণ আছে এর পেছনে? কি করে জানবো আমি সেটা? তাহলে 2-2.5 বছর ধরে মা তোমার সাথেও কেন যোগাযোগ করেনি? দেখ, তোর এই প্রশ্নের উত্তরটা একমাত্র অনুপমাই দিতে পারত। তোর মা তোর বাবার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে কি মা জানে সে আসল কারণটা কি? কিন্তু আবার নতুন করে কোথায় মায়ের খোঁজ করব আমি? ঋষি, সবসময় এরকম চমকাতে হয়? এতে চমকানোর কি আছে? আমি ছাড়া তোমাকে এইভাবে কে জড়িয়ে ধরতে পারে? ঋষি, ভাল লাগছে না, ছাড়ো। ছাড়ো না, ছাড়ো। এক সেকেন্ড। দেখি মুখটা দেখি। ঠিক ধরেছিলাম, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তা আবার কি ঝামেলা হয়েছে? আমার জীবনে তো একটাই ঝামেলা আছে। হ্যাঁ, আমি জানি। সেই ঝামেলাটার নাম হচ্ছে ঋষি গাঙ্গুলি, তাই তো? ঋষি, সবসময় আর কি কেন করা বলো তো? যাও এখান থেকে, ভাল লাগছে না। চলে যাবো? ওকে, ফাইন। ঋষি, কোথায় যাচ্ছ? না, যাই গিয়ে দেখি পথে ঘাটে কাউকে পাই কিনা আর কি মারার জন্য। ঋষি, থাকো তো এখানে, সময় খালি আর কি। মোহর, তোমাদের জন্য টিকিট কাটার ব্যবস্থা করা হচ্ছে। তো কোথায় যাবে হানিমুনে? কিরে, কোথায় যাবি? ওদের সামনে গিয়ে অনুশোচনা নাটক করো, তোমাকে ক্ষমা করে কাছে টেনে নেবে ওরা। বিশেষ করে আমার মেয়ে প্রিয়াঙ্কা। ঋষির মতো একজন মানুষের সাথে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। হ্যাঁ ঠাম্মি, আমারও ওই একই ধারণা। আর তুমি প্লিজ এই ব্যাপারটা নিয়ে আমাকে আর একদম রিকোয়েস্ট করবে না। হ্যালো প্রিয়াঙ্কা, আমি বাবা বলছি।